ম্যাচিওর হওয়া মানে কি জানো? সব কিছু বোঝা। মেয়েদেরও বাবা মা থাকে। জানি আমার কথাটা কিছু কিছু ব্যক্তির ভালো লাগবে না, তবুও বলি। আমি অগুন্তি মানুষকে বলতে শুনেছি, ছেলেদের জিজ্ঞাসা করে, আপনি কি শ্বশুরবাড়িতে থাকবেন বিয়ের পরে, নাকি আপনি পিতামাতার সাথেই থাকতে চান? ছেলেরা গর্ব করে বলছে, অবশ্যই আমি আমার বাবা মায়ের সাথে থাকবো। সেটা বলাই স্বাভাবিক না? ঠিক আছে, কথাটা শুনতে ভালো লাগে এবং আমি রেসপেক্টও করছি কথাটাকে। ছেলেরা বলে, আমার বাবা মা আমাকে কষ্ট করে বড় করেছে, তাদের জীবন আমার জন্য উৎসর্গ করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান কথা। খুব ভালো। কিন্তু মেয়েটা বা তার ওয়াইফ যদি বলে, আমরা কি একটু আলাদা থাকতে পারি, তখনই তাদের হৃদস্পন্দন বেড়ে যায়। এই মেয়ে পুরো বাড়ি ভাঙার প্ল্যান করছে, আমার মা বাবাকে কদরই করে না, এইসব ভাবতে শুরু করে নেয় মেয়েটাকে নিয়ে। আচ্ছা, তোমার মা বাবা যদি তোমায় কষ্ট করে বড় করে থাকে, তাহলে মেয়েটার মা বাবা কষ্ট করে বড় করেনি? মেয়েটার মা বাবা কি কষ্ট করে তাকে লেখাপড়া শেখায়নি? মেয়েটা কি গরুর বাচ্চা যে জন্মানোর সাথে সাথে হাঁটতে শিখে গেছে? কষ্ট করে তাকে হাঁটতে শেখায়নি? তার জন্য কি তার বাবা মা জীবন উৎসর্গ করেনি? মেয়েরা কি বিয়ের পরে একদম মানে পর হয়ে যায় বাবা মার কাছে? বা মেয়েটার বিয়ে দিয়েই তার বাবা মা কি ভ্যানিশ হয়ে যায় পৃথিবী থেকে? মেয়েদের বিয়ের পর কি বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব থাকে না? বিয়ের পরে কি সমস্ত দায়িত্ব শুধু শ্বশুর শাশুড়ির? আমরা এটাও শুনছি, আমরা দেখছি যে কেউ কেউ বলছে যে বাবা মাকে না দেখলে, শ্বশুর শাশুড়িকে না দেখলে বাবা মা কিন্তু তার ছেলেকে ত্যাগ করতে পারেন, তার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন। এগুলো আলাদা ব্যাপার, কিন্তু আমরা তো কখনোই কোনো মেয়ের বাবা মাকে নিয়ে কোনো কথা বলতে শুনছি না। যে মেয়ের বাবা মার ছেলে নেই, যে মেয়ের বাবা মার একটি বা দুটি মেয়ে সন্তান, কন্যা সন্তান, তারা কি করবে? তাদেরকে বুড়ো বয়সে কে দেখবে? মেয়েটার বিয়ে দিয়ে দেওয়ার পরে তাদের কি কোনো ভবিষ্যৎ নেই? মেয়েটার কি কোনো দায়িত্ব নেই তার মা বাবার প্রতি? সকল মা বাবাই তো মা বাবা। মা বাবা তো কষ্ট করেই ছেলে মেয়েকে মানুষ করে। মা বাবা যেমনই হোক, যদি কখনো কিছু করেও থাকে, কিন্তু ছেলে মেয়েদের তো দায়িত্ব বাবা মাকে বয়সকালে দেখা, বাবা মায়ের পাশে থাকা। ছেলের বাবা মায়ের জন্যও যেমন বৌমা বা ছেলের সেটা কর্তব্য, সেই কর্তব্যটা কিন্তু মেয়ে জামাইয়েরও হওয়া উচিত মেয়ের বাবা মায়ের জন্য। আমি কি কথাটা ভুল বললাম? একবার ভেবে দেখবেন আপনারা। পুরুষের জন্য সব ছাড়, আর নারীর জন্য কি শুধুই ত্যাগ? তুমি যদি সত্যি বিয়ে করতে চাও, তাহলে সঙ্গী খোঁজো, দাসী নয়। লাইফ পার্টনার খোঁজো, কুক আর কেয়ারটেকার নয়। তুমি নিজের জীবন সঙ্গী খোঁজো, কোনো আয়া নয়।